ফ্রিল্যান্সিং বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ থেকে আমরা এই চ্যানেলে রেগুলারলি ভিডিও আপলোড করব ফ্রিল্যান্সিং রিলেটেড, এবং আপনি বাসায় বসে কিভাবে কোনো কোর্স ফি বা কোনো জায়গাতে না গিয়ে কোথাও কোর্স না করে কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব A to Z। সো আপনি যদি মনে করে থাকেন যে আপনি ভার্চুয়াল জগতে কাজ করবেন, আপনি অফিসে যাবেন না, বাসায় বসে ভালো একটা আর্নিং করবেন, তাহলে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমরা ফ্রিল্যান্সিং নিয়ে এখন কথা বলি। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাদের দ্বারা করা সম্ভব, স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যান্সিং করা যায় কিনা, কত টাকা ইনকাম করা যায়, এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্টে আমরা আসতেছি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা মূলত কি? ফ্রিল্যান্সিংটাকে আপনি সচরাচর অন্য কাজের মতোই ভেবে নিতে পারেন, যে আপনি যে ধরা যায় যে ওয়েব ডিজাইনার, লোগো ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। সো আপনি কাজ করতেছেন অফিসে গিয়ে, তো অফিসে না গিয়ে বাসায় বসে সে নিজের স্কিলটাকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করতেছেন অনলাইনে বাসায় বসে। এটা হচ্ছে গিয়ে মূলত বাইরের দেশে কাজ করার যে সুবিধাটা রয়েছে, যে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারতেছেন, কোনো আপনার প্রেশার থাকতেছে না, অফিসে যেতে হবে এরকম কোনো ধরাবাঁধার সময় থাকতেছে না। তো এটা হলো ফ্রিল্যান্সিংয়ের সুবিধা রয়েছে আর কি। সুবিধাগুলোর কথা বললাম। অসুবিধা বেশ কিছু রয়েছে, যে ফ্রিল্যান্সিংয়ে ফার্স্টের দিকে আপনাকে অনেক কষ্ট করতে হবে, আপনার প্রোফাইলটা বিল্ড আপ করার জন্য অনেক সময় দিতে হবে, কিছু অসুবিধা রয়েছে এরকম। সো আমরা সুবিধা অসুবিধাগুলো পরেই জানবো আস্তে আস্তে কাজ করতে করতে। যারা একবারেই বিগিনার লেভেলে রয়েছেন, স্টুডেন্ট অথবা বাসায় থাকেন, এই ধরনের যারা ব্যক্তি রয়েছে তাদের জন্য ফ্রিল্যান্সিংটা বেস্ট আমি মনে করি। এবং কাজের পাশাপাশি আমরা কিন্তু অনলাইনে কাজ করতে পারি ফ্রিল্যান্সিংয়ে। যেমন আপনি জব করেন, যে কোনো সরকারি বেসরকারি যে জবই করেন না কেন, রাত্রে এসে 2 ঘন্টা 5 ঘন্টা সময় দিলেন, দিয়ে অনলাইন থেকে একটা এক্সট্রা ইনকাম হলো, প্যাসিভ ইনকাম হিসেবে সেটা আপনি ধরে নিতে পারেন। সো এই হলো ফ্রিল্যান্সিংয়ের সুবিধা অসুবিধা। বাট এখন কথা যেটা হলো যে ফ্রিল্যান্সিং কাদের জন্য, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা? তো আমার উত্তর হবে যে হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি যেই হন না কেন, স্টুডেন্ট হন বা জব হোল্ডার হয়ে থাকেন, যেই হন, আপনার দ্বারা ফ্রিল্যান্সিং করা সম্ভব। এটি কোনো বড় বিষয় না। তো ফ্রিল্যান্সিং করার জন্য আপনার যেই জিনিসটা প্রয়োজন হবে, যে আপনি যে বিষয়টাতে দক্ষ, ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনে দক্ষ, আপনি লোগো তৈরি করতে পারেন, আপনি ডেটা এন্ট্রি করতে পারেন, হোয়াটএভার, অনেক ক্যাটাগরিতে এখানে রয়েছে জব। আমরা যদি যে কোনো ফাইবার, আপওয়ার্কে যাই, মার্কেট প্লেসগুলোর মধ্যে, তাহলে এখানে ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে পপুলার ক্যাটাগরিগুলো ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, এনএফটি আর্ট, অসংখ্য ক্যাটাগরিতে এখানে জব রয়েছে। দেখেন যে গ্রাফিক্স ডিজাইনের অনেক ক্যাটাগরি রয়েছে, সাব ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরি রয়েছে, এসইওর কাজ রয়েছে। যদি আপনি লেখালেখি পছন্দ করেন সেই ক্যাটাগরিতে রয়েছে, ভিডিও অ্যানিমেশন তৈরি করতে পারলে সেটাতে রয়েছে, মিউজিক বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো মিউজিকের সাথে সম্পৃক্ত সেগুলোতে কাজ করতে পারেন। প্রোগ্রামিং অর টেক অর্থাৎ ওয়েব নিয়ে কাজ করতে পারেন, ডেটা অ্যানালাইসিস, ডেটা প্রসেস, বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে। আপনারা জাস্ট এই ওয়েবসাইটগুলো একটু ভিজিট করলে দেখবেন। আর যারা অলরেডি জানেন তাদের তো বলার কিছু নেই। সো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে এই ধরনের যে কোনো একটা স্কিলে একটু দক্ষ হতে হবে, এই সমস্ত বিষয়গুলোর উপরে স্কিল্ড হতে হবে আর কি। তো আমরা প্রত্যেকটা মার্কেট প্লেস, এখানে বেশ কয়েকটা মার্কেট প্লেস আমরা চুজ করে রেখেছি, ফ্রিল্যান্স, ফাইবার, আপওয়ার্ক, গুরু এবং টাপটাল। এই ওয়েবসাইটগুলোতে আপনি বিভিন্ন ক্যাটাগরির কাজ এরকম পেয়ে যাবেন। আপনি যে কোনো বিষয়ে দক্ষ হলে এই ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তখন, এবং তৈরি করার পরে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য যখন মনে করবেন যে প্রিপেয়ার, অ্যাকাউন্ট তৈরি করলেন, দেন 2-4-5 দিন সময় দিলে, 1 মাস সময় দিলে বিদেশি ক্লায়েন্টদের সাথে আপনি একটা কমিউনিকেশন তৈরি করতে পারবেন এবং খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখন আপনি স্টুডেন্ট হন বা চাকরিজীবী হন, সবাই কাজটা করতে পারবেন। এখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা হলো আপনার নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ লাগবে, কারণ এই বিষয়গুলো যদি আপনি অলরেডি জানেন তাহলে তো তেমন কোনো কিছু শিখতে হচ্ছে না। আর যদি না জানেন তাহলে সব কিছু আপনাকে শিখতে হবে, এগুলোর জন্য 2-4 মাস 6 মাস সময় দিতে হবে। তো সব কিছুর জন্য ইন্টারনেট প্রয়োজন আছে। যেমন আপনি যদি মার্কেট প্লেসগুলোর কথাও চিন্তা করেন, এই মার্কেট প্লেসগুলো ভিজিট করতে গেলেও কিন্তু আপনার ইন্টারনেটের প্রয়োজন হবে। সো আপনার নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ লাগতেছে, ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। এই নিয়ে ভিডিও তৈরি করা হবে যে কোন ল্যাপটপগুলো কম দামের মধ্যে পাওয়া যায়, বা আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে কম দামের মধ্যেও ল্যাপটপ পাওয়া যায়, সেগুলোতে আপনি স্টার্ট করতে পারেন। আপনার বাসায় যদি অলরেডি ল্যাপটপ, কম্পিউটার কোনো কিছু থেকে থাকে সেটা দিয়ে স্টার্ট করতে পারেন, সমস্যা নেই।
তো এই হলো বিষয়। আর একটু ইংরেজি জানতে হবে, কারণ যেহেতু ক্লায়েন্টগুলো হবে ম্যাক্সিমামই ফরেন কান্ট্রি, সো আপনাকে ইংরেজিতে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। অ্যাটলিস্ট তাদের সাথে চ্যাটিং করার যে মন মানসিকতাটা সেটা থাকতে হবে। কথা বলার মন মানসিকতা না থাকলেও সেটা থাকতে হবে যে আমি চ্যাটিং করতে পারি। সে আপনি ছেলে হন মেয়ে হন কোনো সমস্যা নেই, যে মানে ভিডিও কলে কথা বলতে হয় না, অডিও কল এরকম কিছু না। তো একটা ক্লায়েন্ট হয়তো বা কাজ বুঝায় দেওয়ার সুবিধার্থে আপনাকে জুম বা বিভিন্ন যেগুলো রিমোট সফটওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে ইনভাইট করতে পারে, বাট 99% ক্ষেত্রে আপনি মেসেজের মাধ্যমেই কাজ চালিয়ে নিতে পারবেন। সো ইংরেজির একটু প্রয়োজন রয়েছে এখানে। আমরা মোটামুটি জেনে নিলাম যে ফ্রিল্যান্সিং কীভাবে করা যায়। এই যে ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করবেন, করার পরে বিভিন্ন ক্লায়েন্টরা কাজ আপনাকে দিবে যে এই কাজটা আমার করতে হবে, সেটা যদি আপনি মনে করেন যে আপনি করতে পারবেন করে দিবেন, তাহলে আপনি টাকা পাবেন। এই হলো ফ্রিল্যান্সিংয়ের মানে ছোট্ট হিস্টোরিটা যেটা বললাম। স্টুডেন্ট অবস্থা বা আপনি জব হোল্ডার, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের জন্য কেমন সময় দিতে হতে পারে, এটা একটা বড় প্রশ্ন। তো যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মোটামুটি যদি ভালো সময় দেন তাহলে খুব দ্রুতই সেখানে সাকসেস পাবেন, একটু কম সময় দিলে আর একটু দেরি হবে এরকম। তো অ্যাটলিস্ট মোটামুটি 5-6 মাস সময় দিলে আপনি যদি একবারে কিছু নাও জানেন, বেসিক কম্পিউটার জানেন বা জাস্ট অন অফ করতে পারেন, তাহলেও আপনার মোটামুটি 6 মাস হলে যে কোনো একটা স্কিল আপনি অর্জন করতে পারবেন, সমস্যা হবে না, এবং মার্কেট প্লেসে কাজ করার জন্য প্রিপেয়ার হতে পারবেন। এই গেল বিষয়। এখন ফ্রিল্যান্সিং শিখবো কোথায়, সেই কথাটা আমরা বারবার বলে থাকি বিভিন্ন জনকে যে ফ্রিল্যান্সিংটা করবো কোথায়, ফ্রিল্যান্সিং শিখতে তো হবে কারো কাছে। তো আমি বলবো আপনাকে যে আপনি যে বিষয়টা মনস্থির করতেছেন যে ওয়েব ডিজাইন শিখবো অথবা গ্রাফিক লোগো ডিজাইন, এসইওর কাজ শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখবো, সেই বিষয়টা ইউটিউব থেকে অথবা ইউডেমি অথবা সিমিলার ওয়েবসাইটগুলো থেকে শিখতে পারেন। কোর্স করার কোনো প্রয়োজন নেই। আমরা নেক্সট ভিডিওতে বলবো যে আমরা কীভাবে ইফেক্টিভলি সেই বিষয়গুলো শিখতে পারি। তো এই হলো বিষয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং রিকমেন্ড করতে ভুলবেন না অন্যদেরকে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে এবং টাকা না দিয়ে বা কোর্স না করে শিখতে চাচ্ছে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।